স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন। প্রথমে আমরা পিন ডিজাইন কিভাবে করতে হবে সেটা দেখব। আমরা ক্যানভার মাধ্যমে পিন ডিজাইন করব। ক্যানভাতে প্রথমে সাইন আপ করে নিতে হবে। আমি ক্যানভার লিংকটা দিয়ে দিচ্ছি। সাইন আপে যাচ্ছি। ক্যানভা হচ্ছে একটা অনলাইন অ্যাপস বা একটা ওয়েবসাইট যেখানে ইমেজ ডিজাইন করা যায়, ইমেজ বা লোগো ডিজাইন করা যায়। গ্রাফিক্সের কাজ যারা না পারেন কিন্তু ডিজাইন করতে চান তারা ক্যানভা দিয়ে ডিজাইন করবেন। আমি সাইন আপ উইথ গুগল দিয়ে সাইন আপ করে নিচ্ছি। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। আমি একটা সিলেক্ট করলাম। ভেরিফাই করে নিচ্ছি। মাইক্রোফোন অফ করে রাখেন। হ্যান্ড রাইজ করে রাখছেন কেন আবিদ হাসান? এগুলো স্কিপ করে যাবেন। কি কি এডিট করা যায় এখানে অপশন আসছে, এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে কাজ স্টার্ট করতে পারবেন। আমি আপাতত এইটা মিনিমাইজ করতেছি। ফাঁকা জায়গায় ক্লিক করবেন, তাহলে হোম পেজটা চলে আসবে। অথবা এখান থেকে একটা অপশন সিলেক্ট করতে পারেন। আচ্ছা, প্রথম নতুন আইডি, তাই এই অপশনগুলো আসতেছে, এগুলো নেক্সট দিবেন। ওকে, আমি আবার হোমে চলে যাচ্ছি।
হোমে আসার পর আপনারা ক্যানভা লগ ইন করা অবস্থায় canva.com এ ঢুকলে এরকম পেজ আসবে। এখান থেকে আপনারা ক্রিয়েট এ ডিজাইনে যাবেন। ক্রিয়েট এ ডিজাইন থেকে কাস্টমে যাবেন, অথবা নিচে দেখেন কি আপনি ডিজাইন করতে চান, সবকিছুর নাম এখানে চলে আসছে। আমরা পিন্টারেস্ট পিন ডিজাইন করতে চাই, তাহলে সার্চ অপশনে আমরা যদি পিন্টারেস্ট লিখি, এই দেখেন পিন্টারেস্ট পিন অপশন আসছে। পিন্টারেস্ট পিনের যেই সাইজের ইমেজ দরকার ওরকম সাইজের ইমেজ, একটা কি বলে একটা ওরকম সাইজের টেমপ্লেট চলে আসছে। এখন এখানে আমরা ডিজাইন করতে পারি। এইটা হচ্ছে পিন্টারেস্টের আদর্শ সাইজ। তারপর আমরা এই সাইজটা নিব না, আমরা কাস্টম ডিজাইন থেকে আমরা একটা অন্যরকম একটা সাইজ নিয়ে নিব। সেই সাইজটা হবে আচ্ছা, পিনের সাইজ নেবেন 584, 1164, 1164 এই সাইজের নেবেন। 584, 1164 লিখে রাখেন। এই সাইজটা সবাই লিখে রাখেন, 584 গুণ 1164।
আচ্ছা, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। স্ক্রিনটা হয়তো বা দেখা যাচ্ছে না। এখন আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। তো আমি যেটা বলছিলাম, পিনের সাইজ হবে 584 পিক্সেল গুণ 1164 পিক্সেল। আমি এই সাইজটা গ্রুপে দিয়ে দিচ্ছি। 584 গুণ 1164, এই হচ্ছে পিনের সাইজ। আচ্ছা, এখন পিন ডিজাইনের জন্য আমাদের ওয়েট লসের উপর আমরা পিন ডিজাইন করব। সুতরাং ওয়েট লসের কিছু ইমেজ দরকার। এখানে অনেক কিছু আছে, এখানে টেমপ্লেট আছে, আমরা এখান থেকে টেমপ্লেট নিতে পারি, অথবা ব্ল্যাঙ্কটাতেও আমরা ডিজাইন করতে পারি। আমরা প্রথমে ব্ল্যাঙ্ক একটা ডিজাইন তৈরি করি, ব্ল্যাঙ্ক টেমপ্লেটেই ডিজাইন তৈরি করি একটা। আমরা এখানে দেখেন অনেক কিছু আছে। আপলোড, আমরা যদি কোনো ফটো নিতে চাই, এইখানে ক্যানভাতেই ফটো আছে, আমরা এখান থেকে ফটো নিতে পারি। এখানে আমরা কি ধরনের ফটো আমরা চাচ্ছি, সব ধরনের ফটোই এখানে আছে দেখেন। ধরেন আমরা ওয়েট লসের উপর ফটো চাচ্ছি, ওয়েট লস লিখে এখানে সার্চ করি। ওয়েট লস লিখে সার্চ করার পর এখানে অনেক ইমেজ চলে আসছে। এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ ইউজ করি। এখানে একটা বিষয় দেখবেন, ইমেজের পাশে ফ্রি লেখা আছে আর একটাতে প্রো লেখা আছে। আপনারা ফ্রি যেটা সেই ইমেজটাই নেবেন, ফ্রি ইমেজ যেগুলো সেগুলো নেবেন। ইমেজ আপনি যে কোনো সাইট থেকে নিতে পারেন, আপনি চাইলে গুগল থেকেও নিতে পারেন। ইমেজ নেওয়ার আরো ভালো একটা সাইট আছে, সেটা আমি আপনাদের একটু পর দেখাচ্ছি। আচ্ছা, ধরেন এই ইমেজটা নিব। এইভাবে এটা ছোট বড় করা যাবে। অনেকে হয়তোবা ক্যানভা সম্পর্কে জানেন, ক্যানভাতে কিভাবে ডিজাইন করতে হয় জানেন। আচ্ছা, এবার শুধু ইমেজ থাকলেই হবে না, এইখানে মূল আমাদের এখানে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে আমাদের আমাদের যেই কন্টেন্ট হবে, কন্টেন্টের যে হেডলাইনটা হবে, সেই হেডলাইনটা এখানে হাইলাইট করে দিতে হবে। একজন আমরা ইউটিউবে ভিডিওতে যেমন দেখি থাম্বনেইলের মধ্যে ভিডিওর মূল বিষয়টা লিখে দেয়, বা টাইটেলটা থাম্বনেইলের মধ্যে লিখে দেয়। ওরকম ভাবে আমরাও এখানে লিখে দিব। তো
তো লেখার জন্য আমরা এখান থেকে টেক্সট নিব, এখান থেকে হেডলাইন আকারে নিতে পারি, অথবা এখানে টেক্সটের অনেক সিস্টেম, অনেক টেমপ্লেট আছে, এগুলো ইউজ করতে পারি। আমরা চাইলে এখান থেকে এলিমেন্ট নিতে পারি, টেক্সটটাকে একটু হাইলাইট করার জন্য আমরা এলিমেন্ট থেকে আমরা একটা ফ্রেম নিলাম, এটাকে আমরা একটু কালার করে দিতে পারি, এখান থেকে ধরেন হোয়াইট কালার দিয়ে দিই, এটার উপর আমরা লিখব। এখানে হোয়াইট কালার দেওয়ার পর ইমেজটাই তো হাইড হয়ে গেল, তাই না? আমরা এটাতে মূলত লেখার উপর যেমন হাইলাইট করা হয় কালার দিয়ে, ওরকম করতে চাচ্ছি। তার জন্য আমরা এই কালারটাকে এইখান থেকে হালকা করে দেব, এইভাবে। এবার আমরা এইখানে আমাদের টাইটেল, আমাদের যে হেডলাইনটা, সেটা এখানে লিখে দিব। এখানে লেখার জন্য লেখার জন্য আমরা কি লিখব? লেখাটা আমাদের এখন আমরা এখন আমাদের কন্টেন্টটা নিয়ে নিই। কন্টেন্ট কোথায় রাখলাম? এই তো। আচ্ছা, ধরেন এইটা আমাদের কন্টেন্টের মেইন হেডলাইন, মেইন আকর্ষণের বিষয় হচ্ছে ধরেন এটা। এখন আমরা এইটা ওইখানে সেট করে দিব। লেখাটা চাইলে আমরা আরো একটু বড় করতে পারি, অথবা এইটুকু রাখতে পারি। এবার আমরা লেখাটার সৌন্দর্য বাড়ানোর জন্য কালার চেঞ্জ করতে পারি, ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা এটার কালার চেঞ্জ করে দিই। স্যার পেপার সাইজটা কোথা থেকে যেন নিলেন পেপার খুঁজে পাচ্ছি সাইজটা না। আমি লিখে দিছি, দেখেন আমি গ্রুপে লিখে দিছি। ও আচ্ছা, পেপার এটা সাইজটা তো পাইছি, কিন্তু কোন জায়গা থেকে যেন কাস্টম কাস্টমাইজ থেকে, করলেন? কাস্টম থেকে হোম পেজে যাওয়ার পর হোম পেজ থেকে কাস্টম অপশন স্যার পাবেন। ক্লাসটা তো ভিডিও হইতেছে তাই না? হ্যাঁ, ভিডিও কাস্টমটাই স্যার খুঁজে পাচ্ছি না, একটু দেখায় দেন তো। ভিডিও হচ্ছে, ভিডিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন এই যে এখানে এই কাস্টম ডিজাইন দেখছেন হোম পেজে। জি স্যার। আচ্ছা,
তাহলে আমরা আমাদের এই লেখাটা দিলাম, এই লেখাটার মিনিংটা দেখেন। আচ্ছা, এইটার ইংলিশটা দেখেন। হাউ আফটার অনলি 2 months আই নাও ওয়েট অনলি 24 কেজি ইনস্ট্যান্ট অফ 85 কেজি, 54 কেজি, 85 কেজির মধ্যে 85 কেজি ছিল, এর থেকে 24 কেজি হয়েছে কত দিনে? 2 মাসে। বাংলা দেখেন, কিভাবে 2 মাস পরে আমি এখন 85 কেজির পরিবর্তে মাত্র 54 কেজি ওজনের। তাহলে এইটা একজন মোটা মানুষের জন্য এটা খুব আকর্ষণীয় একটা টাইটেল না? আকর্ষণীয় একটা মেসেজ না? এখানে আমাদের যারা কাস্টমার তাদেরকে কিন্তু ওই সুন্দর মেয়েদের ইমেজ দিয়ে কনভার্ট করা যাবে না। কনভার্ট করতে হলে এরকম মেসেজ লাগবে। সে মূলত ওজন কমানোর আইডিয়া খুঁজতেছে, সুন্দর কোনো মেয়ের ছবি দেখতে চাচ্ছে না। আপনি পিনের সৌন্দর্যের কারণে আপনি একটা সুন্দর ইমেজ দিবেন, এটা ঠিক আছে, কিন্তু ওইটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এই মেসেজটা। তো এইটা একজন মোটা মানুষের জন্য, যে ওজন কমাতে চায়, তার জন্য এটা খুবই ভালো একটা মেসেজ, যে 2 মাসে একজন মানুষ 2 মাসে 85 কেজি থেকে 54 কেজি হয়ে গেছে। তাহলে কত কত কেজি কমছে? 31 কেজি কমে গেছে 2 মাসে। তাহলে এটা আশ্চর্যকর একটা বিষয় না? তো কিভাবে এটা কমছে সেই বিষয়টাই এক্সপ্লেন করবে এই পিনের মধ্যে। তাহলে অবশ্যই ওই ভিজিটর ওই পিনটার ডিটেলস দেখার জন্য ক্লিক করবে, তাই না? তো এরকম ভাবে পিনের মধ্যে, পিনের যে ইমেজ, এই ইমেজের মধ্যে এরকম মেসেজ বসাতে হবে। তো এই সিম্পল, একদম সিম্পল, শুধু একটা ইমেজ সাইজ নিলাম, নিয়ে একটা ইমেজ বসালাম, ইমেজের মধ্যে আমার মেসেজটা বসিয়ে দিলাম। এবার এটা এখান থেকে ডাউনলোড করে নিব। পিএনজি ফাইল করে ডাউনলোড করব নাকি জেপিজি? জেপিজি করবেন। এখান থেকে যদি জেপিজি ডাউনলোড করবেন, পিএনজি না। তাহলে নরমালি আপনি ডাউনলোড করার সময় পিএনজি ডাউনলোড হবে। জেপিজি কিভাবে করবেন? ডাউনলোড অপশনে গিয়ে এই যে এইখান থেকে জেপিজি সিলেক্ট করবেন, তাহলেই হবে। ওকে, আমরা একদম নরমালি একটা পিন ডিজাইন দেখলাম, একদম সিম্পল ভাবে। এবার আমরা একটু কঠিন ভাবে দেখি। স্যার জেপিজিটা একটু ঝাপসা হয় ছবিটা, পিএনজিটা একটু ক্লিয়ার হয় ডাউনলোড করলে। জেপিজিটা দরকার, কারণ এটার এসইওর জন্য লাগবে। জি স্যার। পিএনজিটাতেও করা যায়, যদি কেউ ফটোশপ বুঝেন সেইখান থেকে সেটা করতে পারেন। তবে জেপিজিটাই ওই পিন ডিজাইনের, সরি কি যেন, এসইওর জন্য জেপিজিটা দরকার। মানে ওইটা র্যাঙ্কিং এর ক্ষেত্রে কি একটু ফাস্ট হয় নাকি? না, এসইওর কিছু কাজ আছে, পরে দেখাচ্ছি, আস্তে আস্তে বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।
তাহলে কত ইজিলি কিন্তু একটা পিন ডিজাইন হয়ে গেল। তাহলে এখানে কি কি কাজ করলাম, টেমপ্লেট নিলাম, টেমপ্লেট নিয়ে ইমেজ বসালাম, ইমেজ বসিয়ে একটা ওই লেখাটাকে হাইলাইট করার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম লেখাটুকুর উপরে। শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে নিছি এটা হয়তো আপনাদের মনে নেই। এটার জন্য আমরা এলিমেন্টে গেছি, এলিমেন্ট থেকে আমরা একটা ফ্রাম নিছি। ফ্রাম না নিয়ে আপনি এইগুলো নিতে পারেন, যে কোনো একটা নিতে পারেন এখান থেকে, এইগুলো নিতে পারেন, ফ্রাম নিতে পারেন, অথবা গ্রিড নিতে পারেন। গ্রিডস নিয়ে এটাও কিন্তু ওইভাবে করা যেতে পারে। যেমন ধরেন এটা এইটুকু করলাম, এটাকে চাইলে আবার তেরসা বেঁকা করা যায়, এইভাবে কিন্তু আপনি এটা মুভ করতে পারবেন। বুঝতে পারছেন? আপনি আপনার পিনের সৌন্দর্যের জন্য যা যা করা দরকার সব কিছু এখানে করা যায়। তারপরে এখান থেকে এটার কালার চেঞ্জ করে দিছি। এখান থেকে ধরেন এটার কালার দিলাম আমি ব্লু দিলাম। তারপর এইখান থেকে ট্রান্সপারেন্সি থেকে আমি এটা হালকা করে দিলাম কালারটা। আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা। এছাড়া ভিডিও তো হচ্ছেই। এখন আমি এখান থেকে কোনো একটা পার্ট যদি ডিলিট করতে চাই, ধরেন এটা ডিলিট করতে চাই, এটার উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করে ডিলিট। এটা কালার ডিলিট হয়েছে, এবার আবার ডিলিট করি। কাইন্ডলি একটু আপনি জুম করলে ভালো হতো। কি এই স্ক্রিনটা জুম করলে বোঝা যাচ্ছে না? স্ক্রিনটা আপনি জুম করতে পারতেছেন, আপনি জুম করেন, জুমে তো জুম করা যায়, হুম, আপনি জুম করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। এখন আমরা আরেকটা ডিজাইন করে দেখি। আপনারা এত ঝামেলাতে যাবেন না, সিম্পলি ভাবেই করবেন। এই যেমন সিম্পল ভাবে দেখাইছি এমন সিম্পল ভাবেই করবেন। এখন বারবার ভিন্ন ভিন্ন ডিজাইন করাটা ঝামেলার। আপনি ধরেন এটা করছেন, এখন শুধু ইমেজ চেঞ্জ করবেন। টেমপ্লেট আছে, সবকিছু যা আছে আছে, এই যে এই লেখা টেখা যা আছে সবকিছু আছে। এখন শুধু আপনার তো আর একটা ইমেজ ডিজাইন করলেই হবে না, আপনার আরো দরকার। আপনি কি করবেন, শুধু মেইন ইমেজটা চেঞ্জ করবেন, বাকি যা আছে তা থাকবে, শুধু মেইন ইমেজটা চেঞ্জ করবেন। আমি কিছু ইমেজ নিয়ে নেই। ধরেন আমরা ইমেজের জন্য একটা সাইট ইউজ করতে পারি, সেটা হচ্ছে পিকজাবি। এইটা আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এইখানে আপনারা অনেক ইমেজ পাবেন, অনেক ভালো 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 কোয়ালিটির ইমেজ পাবেন। এইখানে ওয়েট লস লিখে সার্চ করলাম, অনেক ইমেজ চলে আসছে। এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ইমেজ নিতে পারি। আচ্ছা, এক ধরনের ইমেজ এই পিনের ক্ষেত্রে ভালো কাজ করে, দেখি ওইটা পাওয়া যায় কিনা। ইয়েস, পাওয়া গেছে। কিন্তু এটা তো এই যে এখানে অনেক রকম ইমেজ পাওয়া গেছে। ওয়েট লসের পিন ডিজাইনের জন্য ইমেজগুলো ভালো, বেশি কার্যকর। আফটার বিফোর, আগে কেমন ছিল এখন কেমন, এই ইমেজগুলো ইউজ করতে পারেন, এইগুলো বেশি কার্যকর হবে। এটা নিচ্ছি। হ্যাঁ, এই পিক্সেলটা যে কোনো একটা পিক্সেল নিলেই হবে নাকি? আচ্ছা আচ্ছা, এইখানে হচ্ছে এই ইমেজগুলো পেইড ভার্সনের, এইগুলো ফ্রিতে দিচ্ছে না। এটা তো অন্য সাইডে চলে গেছে, এখানে ফ্রি ইমেজ মনে হয় নেই। তবে এই ইমেজগুলো বেশি ভালো, বেশি ইম্পর্টেন্ট, বেশি এই ইমেজগুলোই ইউজ করতে হবে বেশি।
স্যার এই পিকগুলো ইমেজগুলো আনতে হলে কি লিখে সার্চ দিছেন আপনি? আফটার বিফোর লিখে সার্চ করছিলাম। আচ্ছা, এইখান থেকে সব পেইড ইমেজ এইখান থেকে পাওয়া যাবে না, এইখান থেকেই যা পাওয়া যায় তাই নিতে হবে। এখানে স্যার এখানে ক্রিয়েট দেখাচ্ছে। নরমালি সার্চ করি ওয়েট লস লিখে, অথবা গুগলে সার্চ করতে পারি আমরা। আফটার বিফোর লিখে গুগলে সার্চ করে গুগল থেকে পাবো আশা করি। এরকম গুলো নিতে পারেন। এখান থেকেও যা পান আপনি প্রয়োজন মতো নিতে পারেন এখান থেকে। আচ্ছা, আর একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, তাহলে হয়তো বা পাবো আরো ভালো। স্যার এই টিমের জন্য যদি ব্যানার আর হচ্ছে ফ্ল্যাগ ডিজাইন করে করলে কি হয়? বুঝতে পারিনি, আবার একটু বলেন।
স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বললাম এই তো এই ডিজাইনটা যদি আমি হচ্ছে ফ্লায়ার ডিজাইন করে ব্যানার ডিজাইন তুমি সাজায়া করি তাহলে কি হবে? হবে, সমস্যা নেই। যে হ্যাঁ? কোনো ভাবে করতে পারেন, হবে। তবে যেই সাইজটা বলছি ওই সাইজের করেন। মানে এইভাবে সাইজ নিয়ে করতে হবে? আপনি যখন ডিজাইন করবেন টেমপ্লেট নিয়ে করবেন না, হ্যাঁ। ওই সাইজের টেমপ্লেট নেবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই সেম টেমপ্লেটেই আমরা আরেকটা ডিজাইন করব। তার জন্য আমরা এবার নতুন ইমেজ নিব। ধরি আমরা এবার ক্যানভা থেকে নিব না, এবার আমরা আমাদের ডিভাইস থেকে নিব। আমাদের ডিভাইস থেকে নেওয়ার জন্য আপলোড অপশনে যাব, এখানে এসে আপলোড মিডিয়াতে যাব, তারপর ডিভাইসে যাব। এবার আমার যেখানে ইমেজগুলো আছে সেখান থেকে ইমেজ নিব। ধরেন আমি এটা নিচ্ছি। এই ইমেজটা অবশ্য এই সাইজের মধ্যে বসবে না, এটার জন্য ভিন্ন সাইজেরই নিতে হবে। অল টাইম এই সাইজেরই যে নিতে হবে এরকম না, মাঝে মাঝে একটু ভিন্ন সাইজের নিতে পারেন। দেখেন এইটা এখানে ঠিকমতো বসবে না। বসেনি, তাহলে কি করব? এই সাইজের মধ্যে এটা বসানো যাবে না, এটার জন্য একটু বর্গাকৃতির টেমপ্লেট লাগবে। এইটা নিতে পারি। ওকে, এখন দেখেন আমাদের লেখা কিন্তু ঢেকে গেছে। লেখা ঠিক হয়ে যাবে, দাঁড়ান ঠিক করতেছি। নতুন করে লেখাটা, এই দেখেন লেখা কিন্তু উপরে চলে আসছে। হ্যাঁ বলেন। এই সাইজ যেটা হচ্ছে আপলোড আপনার এখানে তো হয় না, এটা তো আপনার হচ্ছে পুরো ক্যানভার সাইজ। বুঝিনি। বললাম যে সাইজ আপনি এটা তো ক্যানভা ছাড়া ইলাস্ট্রেটরে হয় না। হ্যাঁ হ্যাঁ, ইলাস্ট্রেটরে আপাতত এটার কাছাকাছি যতটুকু নেওয়া যায় নেবেন। আর ইলাস্ট্রেটরে যাওয়ার দরকার কি? এখানে এত ইজি ওয়ে থাকতে ওইখানে যাওয়ার দরকার আছে? স্যার এই লেখাটা কিভাবে আসলো আবার বুঝলাম না। আসলে স্যার ইলাস্ট্রেটরে একটু মনে করেন কাজটা সোজাভাবে করা যায় তো এই জন্য। তাহলে একটু ভিন্নভাবে নেন, তবে একটু লম্বা লম্বা রাখার চেষ্টা করবেন। আচ্ছা, ওইটা কিভাবে আসলো আমি দেখাই। ওইটা এটা ডিফল্ট ভাবে নিয়ে নিছে, তারপর আমি দেখাচ্ছি কিভাবে লেখাটা উপরে চলে আসলো। এই ধরনের লেখাটা আর ছবিটাই আমি আনতে পারতেছি না, ছবিটাই আনতে পারতেছি মানে না। বোর্ডের মধ্যে। আচ্ছা ওয়েট দেখাবো। এই ধরেন
এই যে এখন লেখা ডাইকা গেছে না, লেখা কিভাবে শো করব, এইখানে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাকে ক্লিক করি, এই দেখেন ওই লেখাটা উপরে চলে আসছে, ইমেজটা নিচে চলে গেছে, বুঝতে পারছেন? আবার কিন্তু লেখাটা আসলো কোত্থেকে স্যার? লেখা আগেরই ছিল, লেখাটা নিচে পড়েছিল, শুধু লেখাটাকে উপরে নিয়ে আসলাম। আবার এটাকে কেন আমি দেখেন, কি আগে লিখে নিব? হ্যাঁ আগে তো লিখে নিতেই হবে, নয়তো লেখা আসবে কোত্থেকে? লেখাটা একটু চ্যাট বক্সে দিবেন। আমি এটা আরো আগেই মনে হয় দিয়ে রাখছি, এর আগের ক্লাসে। স্যার মোবাইল দিয়ে কি এটা করা যাবে যে ব্যাক দেওয়া যাবে? আর হচ্ছে ব্যাক দেওয়ার অপশন এখানে আছে, এই যে দেখেন, এই যে ব্যাক, বুঝতে পারছেন? স্যার ছবিটা আনাটা একটু দেখান আমাকে, আমি ছবিটা আনতে পারতেছি না। আচ্ছা দেখাচ্ছি। ছবি আনার জন্য এই যে আপলোড অপশনে যাবেন। আপনি কোথা থেকে ছবি আনতে চান? আপনার জি। ডিভাইস থেকে? জি, আমার ডিভাইস থেকে। আপলোড অপশনে আসবেন, এসে আবার এই আপলোড মিডিয়া এখানে ক্লিক করবেন, এবার ডিভাইসে ক্লিক করবেন, এই যে চলে আসছে। এবার এখান থেকে আপনি আপনার ইমেজ দিবেন। তারপর এখন আপনি আপনার ইমেজ আপনার ডিভাইস থেকে সিলেক্ট করবেন কোনটা আপনি দিতে চান। করার পরে তো ওইখানে আমার এই ছবিগুলো আসছে কিন্তু এই মাঝখানের আপনার এই যে হুম। আপনার এখানে আসে না এটা, ওই যে মাঝখানের এই যে পেজটা আপনি খুলছেন, ব্ল্যাঙ্ক পেজটা, ওখানে আমার এই ছবিটা কোনোভাবেই আমি আনতে ও পারতেছি না। আচ্ছা, আমি নিয়ে দেখাচ্ছি, ওয়েট করেন। এখন এটা এখানে আপলোড হবে, আপলোড করার সাথে সাথে আপনি ছবিতে ক্লিক করেন আসবে তো বোধহয়। এই যে এখন এটা এখানে আপলোড হয়েছে, এটা কিন্তু এখানে আসেনি, এখানে আনতে হয়। এখানে কিভাবে আনবেন? শুধু ইমেজের উপর ক্লিক করবেন, বাস এই যে চলে আসছে। আচ্ছা, জি আসছে, থ্যাংক ইউ। এই ইমেজগুলো এইভাবে ঠিকমতো বসতেছে না, তাই আমরা একটু ডিজাইন চেঞ্জ করি। এই চ্যাপ্টার ইমেজগুলো বসানোর জন্য আমরা একটু আমাদের থিমটা একটু ডিজাইনটাই চেঞ্জ করে দিই। ধরেন আমরা এখন লেখা রাখবো উপরে, পুরোটা আবার ব্ল্যাঙ্ক করে দিই, নিচের ইমেজটা কেটে দিই। এবার আমরা উপরে লেখা রাখবো আর নিচে ইমেজ রাখবো। লেখার সাইজ আরো বাড়াই দিই এখান থেকে। সাদা কালার কেমন যেন দেখা যায়, কালারটা একটু চেঞ্জ করে দিই। এই যে এটা ছিল না, এটাকে একটু বড় করে এটা দিয়ে কালারটা চেঞ্জ করে দিই, অথবা ব্যাকগ্রাউন্ড কালারের মাধ্যমেও কালার চেঞ্জ করতে পারি। হয়ে গেছে। আমি ওই কালারটা
ফ্রেমের মাধ্যমে বা ওই গ্রিটিংস এর মাধ্যমে চেঞ্জ করছি। ওই গ্রিটিংস যদি আমি নাও রাখি, গ্রিটিংস আমি এখান থেকে ডিলিট করে দেই। আমি এখন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জের মাধ্যমে এটা চেঞ্জ করতে পারবো। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, কোথায়? এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এবার আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। দেখেন এখানে বিভিন্ন ধরনের কালার আছে, এখান থেকে নিতে পারি কোনো কালার, যেমন ক্লিক করলাম, চেঞ্জ হয়ে গেছে। এইভাবে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। অথবা আপনি এখান থেকে সোজাসুজি কালারও দিতে পারেন, এইখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তাহলে এখন আমরা আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে তাহলে আমরা কি কি দেখলাম? টেমপ্লেট, আপলোড, ফটো, এলিমেন্টসে আরো অনেক কিছু কিন্তু আছে। এত কিছু আসলে দরকার পড়ে না আমাদের। তারপর আপনি সৌন্দর্য বাড়ানোর জন্য আপনার হাতে সময় থাকলে আপনি অনেক কিছু ইউজ করতে পারেন। এই যে রেখা আছে, রেখা ইউজ করতে পারেন। যেমন ধরেন এই দুইটার মাঝখানে যদি একটা আমি সুন্দর রেখা দিয়ে দিই, তাহলে হয়তো জিনিসটা আরো সুন্দর লাগবে। এই রেখাটা টেনে দিই। স্যার কি আছেন? হ্যাঁ আছি। তো এইভাবে আপনি একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। এই যে ক্যানভা থেকে ইমেজ ডাউনলোড করতে তো পে করতে বলতেছে। আপনি পেইড ভার্সনটা নিছেন কেন? ফ্রিটা নেবেন, তাহলেই পেমেন্ট করতে বলবে না। ও তো দেখেন কত কিছুই কিন্তু আছে এখানে। কিভাবে আবার তো আসলে এত কিছু দরকার নেই, যতটুকু দেখাইছি এইটুকুই অনেক। আপনি আরো কিছু যদি অ্যাড করতে চান, আপনার হাতে যদি বেশি সময় থাকে, তাহলে আপনি ধীরে ধীরে এগুলো সব দেখেন, আস্তে আস্তে আরো অনেক কিছুই বুঝতে পারবেন। আর এগুলো সিম্পল বিষয়, আশা করি এটা সবাই নিজেরাই, আরো এক্সট্রা কিছু করতে চাইলে নিজেরাই করতে পারবেন। তো আরেকটা ইমেজ ডিজাইন করে ফেললাম, এবার এটা ডাউনলোড করি। স্যার মোবাইলে যেটা শুধু দেখতাছি, সবাই কিনা আমি বলছি শুধু দেখ। তাড়াতাড়ি কম্পিউটার কিনে ফেলেন। এগুলো ফোন দেওয়া যাবে, অসুবিধা করা যায় ফোন দিয়েও, ফোন দিয়ে লাগায় না। ট্রাই করেন, দেখেন কতটুকু করতে পারেন। আরে ভাই, আমি কতদিন থেকে ইউটিউবে ঘুরে আসছি, এইগুলো দিয়ে আপনি পারবেন না? মানে ফোন দিয়ে তো পারবেন না। আচ্ছা চুপ থাকেন ভাই, ভিডিও হতেছে না। কথা বলেন না, কথা বলেন না। ফ্রি ভার্সনে ইমেজের পাশে লেখা থাকে, এই যে যেমন এটার পাশে প্রো লেখা আছে, এটার পাশে ফ্রি লেখা আছে। যেটার পাশে ফ্রি লেখা ওইটা ইউজ করবেন, তাহলেই হবে। আচ্ছা, এখন সেম টেমপ্লেটটা ইউজ করে আমরা আরেকটা ডিজাইন করব, টেমপ্লেট চেঞ্জ করব না। তো আরেকটা ডিজাইন করার জন্য আমাদের নতুন করে বেশি সময় দেওয়ার দরকার নেই, মুহূর্তেই আরেকটা করে ফেলবো। তার জন্য কি করব? শুধুমাত্র ইমেজটা চেঞ্জ করব, সব সেম থাকবে, শুধু ইমেজটা চেঞ্জ করব। এই ধরেন যেমন এই ইমেজটা দিতে চাই, স্যার আমি
বলেন। বোর্ডের সাইজ করতে পারছি না, মানে আপনি বলেছিলেন 584 থেকে 1164 করার জন্য, কোনোভাবেই করতে পারতেছি না। করতে পারতেছেন না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, কেন পারতেছেন না? আপনি হোমে যান, হোমে যাওয়ার পর এই যে এই অপশনে ক্লিক করেন, ক্রিয়েট এ ডিজাইন। ক্রিয়েট এ ডিজাইন থেকে এই কাস্টম ডিমেনশনে যান, কাস্টমে যান, তাহলেই তো হলো। হোম অপশনে যান, হোম থেকে ক্রিয়েট এ ডিজাইনে যান, সেখান থেকে কাস্টমে যান, শেষ। আচ্ছা আচ্ছা, জি। তাহলে আমরা আরেকটা ডিজাইন করে ফেললাম মুহূর্তেই। এইগুলো বসাতে সহজ হবে যদি আমরা এখানে গ্রেটিং ইউজ করি। আচ্ছা, তো এখন এটাকে ডাউনলোড দিয়ে ফেলি, তো মুহূর্তেই আমার আরেকটা ডিজাইন হয়ে গেল। একটা টেমপ্লেট দিয়ে আপনি অন্তত 8টা 10টা ইমেজ ডিজাইন করবেন, প্রত্যেকটা নিউ নিউ টেমপ্লেটের দরকার নেই, শুধু ইমেজ। আর এইসব পিকে তো লিংকও ইউজ করা যাবে, তাই না? ধরেন এই সিস্টেমেই আমি 10টা ডিজাইন করব, তারপর আবার নতুন করে একটা সিস্টেমে আবার 10টা ডিজাইন করব, এরকম ভাবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডিজাইনের দরকার নেই। এখন সব সেম থাকবে, শুধু ইমেজটা চেঞ্জ করে করে আমি এরকম ভাবে 10টা করব। বুঝতে পারছেন? এবার আমি এই গ্রেটিং ইউজ করি। স্যার আরেকটু ডিস্টার্ব করি, ওখানে আমি কাস্টমে যে দেখলাম একটা লেখা আছে PXINMMCM, কোনটাতে ক্লিক করব? PX PM তো নাই, PX আছে। সরি, PX এ ক্লিক করলাম, এখন এখানে তো লিখ। আচ্ছা স্যার, জি। আপু আপনি ক্লাসটা ভালো করে করেন, পরে করেন। আপনি ক্লাসটা করছেন না, এই জন্য বুঝতে পারছেন না তো। আচ্ছা, এখন আমরা ডিজাইন সবাই বুঝতে পারলাম কিভাবে ডিজাইন করতে হবে। ডিজাইনের আর ডিটেলস দেখাচ্ছি না, এইটুকুই এনাফ। তারপর আরো বেশি কিছু চাইলে আপনারা নিজেদের দায়িত্বে আরো দেখে নিতে পারেন। এখন আমি পরবর্তী টপিকে চলে যাচ্ছি। আমাদের পিন্টারেস্টের পিন ডিজাইনের কাজ শেষ। ওকে, এখন আমরা পিন এসইও করব। সবাই মনোযোগী হন, খুব ইম্পর্টেন্ট বিষয় এটা। পিন এসইওর ইম্পর্টেন্ট একটা পার্ট এখন আমরা কমপ্লিট করব, সেটা হচ্ছে ইমেজ এসইও। ইমেজ এসইও করার জন্য এই যে ইমেজগুলো এখন এতক্ষণ আমি ডিজাইন করলাম, এই ইমেজগুলো এখন এসইও করি। তার জন্য আমি যেটা করব, ইমেজের উপর মাউস রাখবো, রেখে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে এসে আমি এটার হেডলাইন, এটা হচ্ছে ইমেজের টাইটেল, হেডলাইনটা আমি চেঞ্জ করে আমি আমার পিনে যে হেডলাইন দিব সেই হেডলাইনটাই এখানে দিব। আমি আমার পিনে এই হেডলাইনটা দিতে যাচ্ছিলাম, এটাই এখানে দিব। তারপর ডিটেলসে যাব। ডিটেলসে এসে পিএনজি ফরম্যাট হলে এই অপশনগুলো আসতো না, এই জন্য
পিএনজি ফরম্যাট নেওয়া হয়নি। টাইটেল এখানে দিলাম, সাবজেক্টে আবার টাইটেলটাই দিব। এবার রেটিং 5 স্টার দিব। এবার ট্যাগ, এই কিওয়ার্ড তো আমি কতগুলো দিয়েই দিছিলাম আপনাদের, তাই না? কিওয়ার্ডগুলো এখানে বসায় দিবেন। কমেন্টেও কিওয়ার্ডগুলো বসায় দিবেন। এবার আমি আমার কিওয়ার্ডগুলো আরেকবার দিলে ভালো হতো স্যার। তখন কইছিলেন আপনি, তখন ওইগুলো রেখে দিতে পারেননি, এখন খুঁজে বের করেন, ওখানে দেওয়া আছে। আমি যেই লিংক পোস্ট করব এই ইমেজটার সাথে, সেই লিংকটাই আমি এখানে দিয়ে দিব, তারপরে এই কপিরাইটে দিয়ে দিব। এবার ওকেতে ক্লিক করব, হয়ে গেছে। একইভাবে স্যার এটা কি মোবাইল ইউজার করতে পারবে? এইটা সম্ভবত মোবাইল ইউজাররা করতে পারবে না। করতে পারবে, অসুবিধা নেই। স্যার এখানে কোন লিংকটা দিলেন একটু বলবেন আবার? যে লিংকটা আমি পোস্টের মধ্যে দিব সেইটা। ওকে, এখন একইভাবে প্রত্যেকটা পিন প্রত্যেকটা ইমেজ এইভাবে প্রত্যেকটা ইমেজের এসইও করে নিব। এটা হয়ে গেছে। এবার পরেরটা। একই সিস্টেম। হ্যাঁ, একই স্যার system। এসইওটা গুলো কোথা থেকে করতেছেন একটু আবার বলবেন? কি এই এসইওটা যদি কোথা থেকে করতেছেন? ইমেজ, এই SEO সরাসরি ইমেজ থেকে। আপলোড ইমেজ থেকে? হ্যাঁ, আপলোড ইমেজ না, সরাসরি মোবাইলের আপনার ডিভাইসে যে ইমেজটা আছে ওই ইমেজ থেকেই। ইমেজগুলো আপলোড করার আগে এইভাবে ইমেজগুলোর এসইও করে নিতে হবে। মানে ক্যানভাতে থাকা অবস্থা স্যার না? না, ডাউনলোড করার পর। জি 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 জি, ধন্যবাদ। স্যার লিংকটা কোথায় পাবো? লিংক সেটা আপনার কাছেই থাকবে। আপনি যখন মার্কেটিং করবেন তখন আপনার লিংক আপনি বের করবেন কোত্থেকে। ওটা ল্যান্ডিং পেজ তৈরি করে ওই লিংক দিবেন, তাই হবে? হ্যাঁ হ্যাঁ, ব্লগারের লিংক হবে না? লিংক পাবেন মার্কেট প্লেস থেকে। হ্যাঁ হ্যাঁ হবে, ব্লগারের লিংক হবে। একবার করার পর ওইটা নাও হতে পারে, আবার ট্রাই করবেন, যেমন এটা হয়নি। স্যার অ্যাপ্লাই করলে তারপরে করে দিলে একবারই হয়ে যাবে। আর আপনি একটু বলে বলে করে দিলে ভালো হয়।
বলছি তো কয়েকবার, এখন তো রিপিট করতেছি শুধু। স্যার আপনি ক্লাস করেন, কারো কোনো কোশ্চেন নেবেন না অনুগ্রহ করে। এছাড়া ভিডিও তো হচ্ছেই, হয়ে গেছে। এবার তারপরেরটা নেই। প্রশ্ন না করলে ভাই বুঝলো কেমনে? আমরা তো বুঝতেছি না বলেই তো ক্লাসে প্রশ্ন করতেছি। 68 জনের মধ্যে আপনারা 3 জন বারবার কোশ্চেন করতেছেন, মানে কি ভাই? আমরা কি স্টুডেন্ট না? কথা বলেন না, আমরা তো শিখার জন্য এখানে কথা আসছি, বলেন তাই না না? আপনারা, শিখতেছেন তো আপনারা, ভিডিও তো পাবেন আপনি নাকি? এত কোশ্চেন করার তো কিছু নয়। কথা বলেন না। বারবার রিপিট করলাম, আশা করি বুঝতে কারো আর সমস্যা হবে না। টাইটেলটাই দিবেন, সাবজেক্টেও টাইটেল দিবেন, রেটিং 5 স্টার দিবেন, ট্যাগের মধ্যে কিওয়ার্ডগুলো বসাবেন, কমেন্টও কিওয়ার্ডগুলো বসাবেন। একটাই প্রশ্ন স্যার, কিওয়ার্ডগুলো কোথায় পাবো বা কিওয়ার্ডগুলো কোথা থেকে আনলেন কি? আপনি যখন মার্কেটিং করবেন তখনই পাবেন। এখন এক্সাম্পল দেখতেছেন। আর এছাড়া আমি কতগুলো কিওয়ার্ড দিয়ে দিয়েছিলাম, যদি আপনি ওই কিওয়ার্ডগুলোর ওপর কোনো প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করেন তখন ওইগুলো ইউজ করবেন। ওকে, তাহলে আজকে এই দুইটা টপিক ছিল, পিন ডিজাইন এবং ওই পিনের এসইও। আশা করি সবাই বুঝতে পারছেন। হ্যাঁ স্যার যে এটা যে করানো হয়েছে এটা তো আপাততর জন্য না, মানে এখন তো এগুলো আমরা করবো না, জাস্ট দেখে রাখছি, তাই তো? না, করবেন। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা আগামী ক্লাস পর্যন্ত, আজকে থেকে আগামী ক্লাস মানে আজকে কি বার? বুধবার, তার মানে আগামী ক্লাস হচ্ছে শনিবার। শনিবার পর্যন্ত আপনারা প্রত্যেকে প্রতিদিন 10টা করে পিন ডিজাইন করবেন এবং এসইও করবেন। তাহলে কয়দিন? আজকের দিন নয়তো বাদ দিলাম, আজকে অনেক রাত হয়ে গেছে, তাহলে কালকে বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন সময় পাচ্ছেন। 3 দিনে 30টা, প্রত্যেকে 30টা করে পিন ডিজাইন করবেন এবং সেম ভাবে এসইও করবেন। আমি কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, কিওয়ার্ড টাইটেল দিয়ে দিচ্ছি, একটা লিংকও আপাতত দিয়ে দিব। আপনারা আপাতত এটা প্র্যাকটিস হিসেবে করবেন। এই 3 দিন এটা যে কোনো ফোন থেকে ট্রাই করবেন, যদি না পারেন তাহলে আপাতত শুধু শিখে রাখেন। হ্যাঁ, এখন আপনাদের আমি যেটা বলতেছি সেটা শুনেন। আমি এই যে 3 দিন সময় পাচ্ছেন, 3 দিনে 30টা পিন ডিজাইন করবেন এবং ওই পিনগুলো কিভাবে পোস্ট করবেন বা কিভাবে পিন করবেন এই ইমেজগুলো, সেটা পরবর্তীতে দেখাই দিব। তখন আপনারা ওই ইমেজগুলো পিন করবেন। আপনারা প্র্যাকটিস হিসেবে বা হোমওয়ার্ক হিসেবে প্রত্যেকে কতগুলো পিন করবেন, ইউনিক পিন করবেন। আমি কিওয়ার্ড যে কোনো পিন নেওয়া যাবে, ওইগুলো দিয়ে ইউনিক পিন করবেন। তারপর এখান থেকে আমি আপনাদের মূল্যায়ন করব, কে কেমন কি করতে পারলেন। যারা ভালো করতে পারবেন তাদের জন্য অনেক সুযোগ সুবিধা থাকবে। যারা ভালো করতে পারবেন তাদের জন্য চাইলে তারা জব করতে পারবেন, কোম্পানি দিবে বা আমি দিব, আমি সরাসরি জব দিব। যারা ভালো করতে পারবেন আমি জব দিব, আমার কাজ করতে পারবেন। এছাড়া মার্কেট প্লেসের কাজ তো করতে পারবেনই, বুঝতে পারছেন? শুধু এই পিন্টারেস্টের উপরেই, আরো যেগুলো আছে টপিক ওইগুলো তো আছেই। পিন্টারেস্ট যে কোনো পিক সেভ করা যাবে, কি যে কোনো পিকচার নেওয়া যাবে স্যার?
টপিকের উপর নিতে হবে, আপনি যে কোনো কিভাবে নেবেন। আমি আপাতত ওয়েট লসের কথা বলছি, আমি ওয়েট লসের কথা বলছি। ওয়েট লসের উপর নেবেন, ডায়েট কন্ট্রোলের উপর নেবেন, সবাই ডায়েট কন্ট্রোলের উপর নেবেন, ঠিক আছে? প্রত্যেকে আগামী ক্লাসের মধ্যে আমাকে 30টা পিন দেখাবে, ইমেজ দেখাবেন এবং প্রত্যেকটার এসইও করা হতে হবে, আমি চেক করব। ওকে স্যার। স্যার হ্যালো ক্লাসের ভিডিওটা আগে দিয়ে দিন। আর অবশ্যই স্যার? অবশ্যই এই 3 দিন কিন্তু পিন করা ভুলে যাবেন না, এই পিন সেভ করার কথা কিন্তু ভুলে যাবেন না। পিন সেভ কিন্তু প্রতিদিনের কাজ করতেই হবে, বুঝতে পারছেন? পিন্টারেস্টের হ্যাঁ, ক্লাস শেষে সকালের ভিতরে একটু ভিডিওটা তাড়াতাড়ি দিয়ে দিন। হ্যাঁ, পিন্টারেস্টের সবগুলো ক্লাস শেষ হওয়ার পর 1 সপ্তাহ পর আমি পিন্টারেস্টের সবার টোটাল একদম সবারটা চেক করব। যাদেরটা ভালো হবে তাদেরকে আরো অ্যাডভান্স লেভেলের শেখানোর চেষ্টা করব এবং তারা চাইলে জব করতে পারবে না, আমি জব দিব, কোম্পানির দিতে হবে না, আমি দিব, বুঝতে পারছেন? ইন্টারেস্টের কয়টা ক্লাস হবে? এবং পিন্টারেস্টের আর একটা হবে, বুঝতে পারছেন? আমি জব দিব, আমার থেকেই কাজ করতে পারবেন এবং ভালো টাকা স্যালারি পাবেন যদি আপনি ভালো কাজ দেখাতে পারেন। সুতরাং এটা ভালো মতো ট্রাই করেন, ইনশাল্লাহ এইটা দিয়েও আপনারা প্রত্যেকে, আমি চাই এটা দিয়ে প্রত্যেকেই সাকসেস হন, প্রত্যেকটা টপিকেই প্রত্যেককে সাকসেস করতে চাই। স্যার এখানে তো আমরা এই যে যারা মোবাইল ইউজার তারা তো এগুলা অ্যাড হিডিং এগুলা লাগাতে পারবো না, যেমন লিংকের এগুলা, তো এগুলা ছাড়া আমরা শুধু ইমেজ তৈরি করবো, তাই তো? হ্যাঁ, আপাতত ইমেজ তৈরি করেন। স্যার আমরা যদি তাও ফ্রেন্ডদের যারা আছে তারা যদি ভালো কাজ করে কি তাদেরকে আপনি জব দেবেন না, শুধু পিসি আছে তাদের? ফোন থেকে আমি মানে ভালো বলতে আমি যতটুকু ভালো চাই ততটুকু ভালো যদি দেখাতে পারেন তাহলে অবশ্যই দিব, সমস্যা নেই। আর কন্টেন্টগুলো দিয়ে দিন। আর আমি শুধুই পিন্টারেস্টের উপরেই, আমি যদি পিন্টারেস্টের উপরেই জব দেই, আমার জবে কাজ বেশি সময় হবে না, মাত্র 2-3 ঘন্টা কাজ করলেই এনাফ এবং এইটার জন্য স্যালারি অনেক বেশিই থাকবে। সুতরাং এইটার উপর গুরুত্ব দিয়ে কাজ করেন। ওকে, তাহলে আজকে ক্লাস শেষ করব। কারো প্রশ্ন থাকলে 2-1টা প্রশ্ন করতে পারেন। স্যার ফর্মটা দিয়ে দিন। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স ফর্মটা দিচ্ছি। স্যার এই ইউআরএল লিংকটা পাবো কই? হ্যাঁ, আমি এগুলো দিয়ে দিচ্ছি, আমি এগুলো সব দিয়ে দিচ্ছি, ওয়েট করেন, আমি সব দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। আমি এসইওর জন্য যে কিওয়ার্ড টাইটেল লিংক ইউজ করছি এগুলো সব আপনাদের এখন দিয়ে দিব। আমি প্রথমে অ্যাটেন্ডেন্স লিংকটা দিই। স্যার আমাদের কাছে আছে, ফিল আপ করব এখন। আচ্ছা, আমি যখন বলবো একসাথে সবাই করবেন, ওয়েট করেন। আর স্যার ওই যে আমার মোবাইল তো স্যার প্রবলেম। কি প্রবলেম? আচ্ছা, মিটিং এ প্রায় 10 জন কমে গেছেন, 9 জন কমে গেছেন। অন্য কোন মোবাইলে জয়েন করব স্যার, ভিডিওগুলো দেখে পরে আমি ক্লাস করলে সমস্যা আছে? না, সমস্যা নেই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমি অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়ে দিচ্ছি, সবাই এখন সবাই ফিল আপ করে ফেলেন। চ্যাট বক্সে দেন স্যার। চ্যাট বক্সে দিব? জি স্যার, তাহলে এখান থেকে করতে পারবো। আচ্ছা, গ্রুপে দিছি, চ্যাট বক্সেও দিচ্ছি। দিয়ে দিছি, দেখেন। জি স্যার।
স্যার ওই যে ওইদিন বলছিলেন স্যার এই স্কাইপের নোটিফিকেশন বন্ধ করে রাখার ব্যাপারটা আর কি সব সময় তো ওই যে 5 ঘন্টা জব করে সেটিংয়ে গেলে পাওয়া যাবে। না আমি বুঝি না তো এই জন্য আর কি। আচ্ছা, আপনি এখন সবাই ডিস্টার্ব করার দরকার নেই, আপনি আমারে স্কাইপিতে কল দিয়েন এক সময়, আমি দেখাই দেব। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আজকে হোমওয়ার্কে কি দিব? আচ্ছা, আজকে হোমওয়ার্কের আজকে তো হোমওয়ার্ক আজকে তো এখনো ইয়ে নাই স্যার, তাহলে কি ফাঁকা রাখবো? পিকচার ডিজাইন হোমওয়ার্ক তো আগেরটা চলতেছে, আজকেরটাতে সবাই ইএস দিয়ে দেন। স্যার আপনি এন এর লিংক দেওয়ার দরকার নেই, শুধু ইএস দিয়ে দেন। এন এর যারা ওই পিন সেভের কাজটা করতেছেন তারা ইএস দিয়ে দেন। স্যার হোমওয়ার্কে তাহলে ইএস দিয়ে দেব? হ্যাঁ, পিন সেভ তো সবাই করছেন, আজকে করছেন না? জি ইএস দিয়ে দেন। লিংক পিন্টারেস্টে লিংক লিংক দেওয়া লাগবে দিয়ে স্যার? দেন, ইএস দিয়ে দেন এবং পিন্টারেস্ট আইডির লিংক দিয়ে দেন। আবার স্যার আইডি লিংক পাবো কি এখন স্যার? আইডি লিংক আনতে তো আইডি দিতে তাহলে ইয়েস দিয়েছি ইয়েস। তাদের ডিসেবল হয়েছে তারা কোন লিংক লিখবে? তারা ডিসেবল হয়ে গেলে তো আরেকটা করে ফেলবেন, আর যদি তাও ডিসেবল হয়ে যায় তাহলে ডিসেবলই লিখে দেন। জি স্যার, তাহলে আজকে কি করব? আমি না হয় একটু পরে আরেকটা অ্যাকাউন্ট খুলবো। আরেকটা করে ফেলেন। সাবমিট করে দিছি কিন্তু। আচ্ছা, স্যার ক্লাসে ভিডিওগুলো স্যার কোথায় উঠছে? লিংকটা দিলে ভালো হতো। কিসের লিংক? স্যারগুলো স্যার রেকর্ডগুলো সব দিলে ভালো হতো। স্যার ক্লাস করার সময় স্যার বুঝে যায় না ক্লাস করার সময়। আচ্ছা, আমি আজকে তাড়াতাড়ি লিংক দিয়ে দিব, আর ভিডিওর লিংক তাড়াতাড়ি দিয়ে দিব। জি স্যার, ধন্যবাদ। ভিডিওর লিংক না আচ্ছা স্যার, এই ভিডিও সম্বন্ধে একটা কথা ছিল স্যার। যদি যে ইউটিউব সিস্টেমে ভিডিওটা পাইতাম তাহলে স্ক্রিনটা বড় পাইতাম আর কি স্যার। এটা তো ছোট স্ক্রিন স্যার, মোবাইল